তো দেখো আমরা চারকোল পিএসসির চারকোল ওয়াইপস দিয়ে প্রথমে ফেসটাকে ক্লিন করেছি, তারপরে অ্যাপ্রোলাইজারের আমরা টোনার ইউজ করেছি। তোমরা ডাইরেক্ট এমনি ফেসে দিতে পারো, না হলে তোমরা দিয়ে কটন প্যাড দিয়েও ইউজ করতে পারো। তো সিলসের আমরা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি যেহেতু সামার। আমরা একটা প্রাইমার ইউজ করবো অ্যাপ্রোলাইজারে, দেখো শাইন কিলার ম্যাটিফাইং প্রাইমার, ঠিক আছে। পিএসসির একটা পোর প্রাইমার, ওর পোর্স রয়েছে, এটা বন্ধ করবো। তো আমরা হাতে লাগাবো, এই জায়গাগুলোতেই পোর থাকে, দেখো এখান থেকে এরকমভাবে ড্যাব ড্যাব করে লাগাবে, তাহলে আনইভেন জায়গাটা একটু ইভেন হয়ে যাবে। আমরা এখান থেকে কারেক্ট করব। ব্রাউন দিয়ে করব। কালার প্যালেট থেকে আমরা আইব্রোটাকে কাট করেছি। তো সবসময় এদিক ওর একটা করে সাইড করে নেবে। এরপর আমরা ব্লেন্ডিং করে নেব। এবার আমরা সেম প্যালেট থেকেই ক্রিম হাইলাইটার করছি এবং খুব সফট ব্লেন্ডিং করব। আমি একটা O2ওর একটা ব্লাশার ইউজ করছি, ক্রিম ব্লাশার। তো আমরা যখন ব্লাশারটা ইউজ করব, একটা মিক্সিং প্যালেটে আগে নিয়ে নেব, সেটাকে আগে ব্লেন্ড করব, এরকমভাবে করে ড্যাব ড্যাব করে লাগাবো। এবার সমস্ত প্রোডাক্টগুলোকে সেট করার জন্য রিকর্ডের গ্রিপ স্প্রেটা করে নিচ্ছি। শেড নাম্বার 3টা দেবো, তো ভালো করে শেক করে নিতে হবে। শেক করার পর আমরা এখানে কয়েক ড্রপ দেব। হ্যাঁ, আমরা প্রথমে 5 ড্রপ দিচ্ছি, দিয়ে করব, পরে প্রয়োজন হলে আবার দেব, বারবার দেব। এই সবসময় মেশিনটাকে আমাদের মুভ রাখতে হবে, ঠিক আছে। স্টিল এক জায়গায় ধরে রাখবে না, তাহলে ফাউন্ডেশনটা তোমার এক জায়গায় বেশি পড়বে, মানে শেডটা এক জায়গায় বেশি ডিপ হয়ে যাবে। তার জন্য মেশিন আমাদের সবসময় কী করতে হবে, মুভ রাখতে হবে, আর 4 আঙ্গুল ডিস্টেন্সে রাখতে হবে মেশিনটাকে। হ্যাঁ, আমরা এবার হাইলাইটার করছি, হাইলাইটের জোনগুলোতে। এবার ফুল লুকটা দেখে বলো কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা এয়ার ব্রাশ মেকআপটা তোমাদের পুরো ডিটেলসে দেখিয়েছি এবং এই ভিডিওটা কোনো এডিটিং নয়। কেমন লাগছে অবশ্যই জানিও, অবশ্যই লাইক কমেন্টস একটা শেয়ার করো, নিজেদের ভবিষ্যতে অনেক উপকারে লাগবে। থ্যাংক ইউ, টাটা।